দুবাই বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক, মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক শহর, যেখানে একদিকে ইসলামিক আইন, আরেকদিকে ভোগ বিলাসের চরম রূপ। আজ আমরা জানবো আসলেই দুবাই কতটা ইসলামিক। বিশেষ করে বিচ কালচারের দিকে তাকালে কি আমরা দ্বিচারিতা দেখতে পাই? দুবাই নিজেকে একটি ইসলামিক দেশ হিসেবে তুলে ধরে। শারিয়া আইন চালু আছে, প্রকাশ্যে অশোভন আচরণ নিষিদ্ধ, প্রকাশ্যে মদ পান করা নিষেধ, এমনকি প্রকাশ্যে চুম্বন করাও শাস্তিযোগ্য অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী নারীদের পর্দা রক্ষা করা উচিত, পুরুষদেরও সংযত পোশাক পরার নিয়ম রয়েছে, কিন্তু বাস্তবে কি তা মানা হয়? যদি আপনি দুবাইয়ের বিচে যান, তাহলে পুরো দৃশ্যটাই পাল্টে যাবে। পশ্চিমা দেশের মতোই খোলামেলা পোশাকে মানুষ ঘুরে বেড়াচ্ছে। এখানে ইসলামিক পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই, আর কেউ তাতে আপত্তিও করছে না। এখানে শুধু সূর্য স্নানই নয়, বিচ পার্টি, মিউজিক, এমনকি কিছু ক্ষেত্রে মদও পাওয়া যায়। স্থানীয়রা এই বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নেয়, কারণ এটি পর্যটন শিল্পের বিশাল অংশ। সরকারও জানে পর্যটন খাতকে রক্ষা করতে হলে কিছু ছাড় দিতে হবে। এজন্যে বিশেষ কিছু এলাকা বানানো হয়েছে, যেখানে বিদেশিরা তাদের মতো চলাফেরা করতে পারে। শুধু বিচ নয়, দুবাইয়ের নাইট লাইফও অনেক চমকপ্রদ। এখানে নামি দামি ক্লাব আছে, যেখানে পার্টি চলে সারা রাত। 5 তারকা হোটেলে মদ খোলামেলাভাবেই পরিবেশন করা হয়, যা অনেকের কাছে অবাক করার মতো বিষয়। আইনের দিক থেকে দেখলে মদ নিষিদ্ধ, কিন্তু লাইসেন্স প্রাপ্ত জায়গায় এগুলো পুরোপুরি বৈধ। এমনকি বিদেশিরা সহজেই মদের পারমিট নিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি ইসলামিক দেশ, নাকি এখানে অর্থনীতি আসল রাজা? দুবাই কি আসলে ইসলামিক দেশ, নাকি এটি কেবল একটি ব্র্যান্ডিং? বিচ কালচার, নাইট লাইফ সব মিলিয়ে এটা কি ইসলামিক মূল্যবোধের সঙ্গে যায়, নাকি এটি পর্যটনের স্বার্থে গৃহীত কৌশল? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এরকম আরো চমকপ্রদ কন্টেন্ট চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।